আলী শেরে খুদা, ওনার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ সালামুল্লাহ আলাইহা, উনি যখন ইন্তিকাল করলেন, হাদিস শরীফের মধ্যে আপনারা খেয়াল করে শুনবেন, মওলা আলীর আম্মা জান যখন ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কামিজ মুবারক, মানে একটা পাঞ্জাবি জুব্বা মুবারক হতে পারে, আবার লুঙ্গি টাইপের কোন একটা বস্তু হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা মুবারক আল্লাহ রাসূল কি করলেন? মওলা আলীর আম্মা জানের কবরের মধ্যে রাখার সময় আল্লাহ রাসূলের একটা জুব্বা মুবারক ওনার কবরের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রাসূল নিজের জুব্বা কিতাবের মধ্যে এসেছে, যখন মওলা আলীর আম্মা জান ওনাকে যখন কবরের মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল নিজের গায়ের জুব্বা খুলে ওনার শরীরের সাথে পেঁচিয়ে দিলেন, পেঁচিয়ে দিয়ে ওনাকে কি করলেন? কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের মধ্যে শুয়েও পড়লেন। সুবহানাল্লাহ। যখন কবরের উপর মাটি সমান করে দেওয়া হলো, তখন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন। কি জানতে চাইলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কত কবর দিতে দেখেছি, আপনাকে তো কত লাশ কবরে দিতে দেখেছি, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনাকে একটু ভিন্ন রকম দেখলাম। ও আমার সাহাবী, কি ভিন্ন রকম দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পেলাম যে আজকে যে আপনি ফাতেমা বিনতে আসাদকে কবরে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কবরে রাখেন নাই, কি করেছেন? আপনার গায়ের জুব্বা মুবারক খুলে ওনার গায়ের মধ্যে মাখিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কবরের মধ্যে শুয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা কখনো দেখি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কি বললেন? যে ওনাকে আমি নিজের কামিজ এই জন্যই পরিয়েছি যাতে তিনি জান্নাতের কাপড় পরিধান করতে পারেন। আমি আমার জুব্বা খুলে এই কারণেই পরিয়েছি যে আমার জুব্বা যখন ওনাকে পরিয়েছি, তো আমার জুব্বা যখন ওনার গায়ে দেখবে, আল্লাহর ফেরেশতারা ওনাকে জান্নাত থেকে পোশাক এনে ওনাকে পরিয়ে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। হুজুর বাদশাহ রাশিদ হযরত সোয়েচাইয়া সুবহানাল কান্দি মেদিনীপুরি দরবার শরীফ। তো আল্লাহ রাসূল এই হাদিস দ্বারাও সাবিত হলো, এই হাদিস দ্বারাও প্রমাণ হলো যে আল্লাহ রাসূল ওনার নিজের, উনি যাকে ওনার মা হিসাবে যাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, মওলা আলীর মাকে উনি অত্যন্ত ভালোবেসেছেন, সেই মওলা আলীর মাকে যখন উনি কবরের মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ওনার কোনো কষ্ট না হয়, যাতে ওনার কোনো সমস্যা না হয়, যাতে ওনার কোনো বিপদ না হয়, এই জন্য আল্লাহ রাসূল কি করলেন? ওনার গায়ের জুব্বা মুবারক খুলে মওলা আলীর মায়ের গায়ে, মওলা আলীর মায়ের কবরের মধ্যে আল্লাহ রাসূল নিজের জুব্বা দিয়ে দিলেন। কেন? যে যখন আমার এই জুব্বা থাকবে, কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতার ক্ষমতায় হবে না এই ব্যক্তির কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা। মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা, যিনি হচ্ছে মওলা আলীর মা, আল্লাহ রাসূল যাকে মাওলা বলেছে, সেই মওলা আলীর মায়ের কাছে কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না। মান রব্বুকা মান দীনুকা, এই প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। এই জন্য উনি না জুব্বা মুবারক দিয়ে দিলেন। তো এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পেলাম যে কবরের মধ্যে নিয়ামত স্বরূপ, বরকত স্বরূপ আল্লাহর নবীর জুব্বা নয়, শুধু আল্লাহর ওলিদের জুব্বা, আল্লাহর ওলিদের যে কোনো তাবারক পাক নিয়ে যাওয়া যায়, এটা আছে। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে ফাতহ, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, বড় হুজুর পাঞ্জাব লাও কাবা, ছোট হুজুর পাঞ্জাব লাও কাবা, হুজুর বাদশাহ রাশিদ হযরত সোয়েচাইয়া সুবহানাল কান্দি মেদিনীপুরি দরবার শরীফ। আমরা এরকম অসংখ্য হাদিস আছে যে আমরা যারা মেদিনীপুর দরবারের মুরিদ আছি, বড় হুজুর পাকের মুরিদ আছি, সাজ্জাদা নাসির হুজুর পাকের মুরিদ আছি, ভাই আমরাও জানি আমরা লাখ গুনাহগার, আমরা লাখ গুনাহগার, এটাও যেমন হক,
আমরা আওলাদে রসুলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, এটাও তেমন হয়। কেমনে বুঝবেন? আপনার নিজের বাপও যদি হয়, সবকিছু বাদ দিয়ে দিলাম, নিজের বাপ এবং নিজের মাও যদি হয়, সে যদি আপনার সামনে আওলাদে রসুলের বিরোধিতা করে, অটোমেটিক আপনার মন থেকে ওই মা বাবার প্রতি ঘৃণা চলে আসে। আসে কিনা ভাই? আসে। এই জন্য আমরা বলতে পারি আমরা লাখ গুনাহগার মাওলা, এটা যেমন হক, আমরা নবী এবং নবীর আহলে বাইতকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, এটাও তেমন হক।